এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে আমি সকালে ফার্স্ট বিছানাটা তুলে নিচ্ছিলাম আর কি। তো এখনও আমাদের ঘরে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হয়, যেহেতু রাতে এসির জন্য ব্ল্যাঙ্কেটটা প্রয়োজন হয়। তো এদিকে উপরে ফ্যান চলছিল, আমার তো ভয়ও লাগছিল। আমি অতটাও হাইটে লম্বা নই যে ফ্যানটায়, তবুও একটা ভয় কাজ করছিল আর কি, তাছাড়া কিছু না। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটটা খুবই মোটা, তো সেটাকে ভালোভাবে ফোল্ড করে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে আর কি সুন্দর করে, মানে আমি অতটাও ভাঁজ বলো যাই হোক না কেন, কোনো কিছুই গোছাতে পারি না আর কি, বলতে গেলে চলে। তো বিছানাটা এমনি গোছানো থাকলে ভালো, তো কারোরই লাগে না। তো যাই হোক, সকালে উঠে আগে ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে আর কি ব্রাশ করে যে এখানে আমি ব্রাশ করে নিচ্ছিলাম। তো বাইরের পরিবেশটা দেখছিলাম আর ব্রাশ করছিলাম। আজকে যেহেতু একটু সকাল সকালই উঠেছি, 8:30 9টার মধ্যেই আজকে উঠে গেছিলাম। তো তারপরে এই যে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে একটু কিছু ড্রাই ফ্রুটস বলতে আমি কিশমিশ ছাড়া আদার্স অন্য কিছু খাই না, ভালো লাগে না। তো একটু কিশমিশ খেয়ে, তো যাই হোক, তারপরে একটু চা বানাতে এসেছিলাম এখানে। চাটাকে বানিয়ে নিলাম, যেহেতু আমি দুধ চা খেতে ভালোবাসি না, একটু অ্যাসিডিটি হয়ে যায়, অতটাও পছন্দ না। খুব যখন মনে হলো তখন একটু খাই আর কি, তাছাড়া খাই না। তো যাই হোক, চাটা বানিয়ে নিই, আর সারাদিন কী করি সবটাই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো কী করি। তো যাই হোক, তারপরে চা খাওয়ার পরে একটু ভাবছিলাম যে নেল পলিশ করব। তো এসে দেখি নেল পলিশের বক্সটায় পুরো নেল এক্সটেনশন করার যে জেল টেলগুলো হয় সেগুলো পুরো ঢাকনাটা ঢিলা করে রাখা ছিল হয়তো, তো মাখামাখি হয়ে গেছে পুরো, যা তা অবস্থা। তো সেটাকে আবার ভালোভাবে ক্লিন করলাম, পরিষ্কার করে আবার নেল পলিশগুলো সুন্দর করে রাখলাম। আর এখানে যে গ্রিন কালারের যে নেল পলিশটা দেখছো, এটা আমাকে একজন গিফট করেছিল, আমি কিনছিলাম, তো আমাকে টাকা দিতে দেয়নি, সেই টাকাটা দিয়েছিল। তো সেটাকে গিফটই বলে, তাই না? তো খুব ভালো লাগে, কালারটা খুব ফেভারিট, খুবই আমি নেল পলিশ পরি বলতে কি আজকে পরলাম, ধরো 2 মাস পরে গিয়ে। তারপরে সকালে এই যে হালকা করে একটু খেয়ে নিলাম ব্রেকফাস্ট, যেটা হলো একটা রুটি। তারপরে স্নান করে চলে এসেছিলাম এখানে, এসে একটু বক বক করতে করতে মাথার চুলটা শুকিয়ে নিলাম বলতে মুছে নিলাম, শ্যাম্পু নিয়েছিলাম তো এই জন্য। তো গামছা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম, ড্রায়ার দিয়ে শুকানো হয়ে যেত, কিন্তু এখন গরমে প্রয়োজন নেই, ওই জন্য আর গামছা দিয়েই কাজ চালিয়ে নিলাম। যাই হোক, তারপরে আর কি এই একটু মাথায় সিরাম দিয়ে নিলাম। অনেক দিন পরে তেল শ্যাম্পু সব কিছুই পড়ছে আমার চুলটাতে। আমি তো বলতে গেলে আমি চুলের একদমই যত্ন করি না, যে কারণে এই অবস্থা। আগে অনেক চুল ছিল, এখন সব নষ্ট হয়ে গেছে, নিজের দোষে আর কি, চুলগুলো পুরোপুরিভাবে নষ্ট করে ফেলেছি। তো যেটুকু আছে সেটুকুই এখন দেখে রাখি, যদি থাকে, না থাকলে আর কি করা যাবে, কিছু করার নেই, এইভাবে যে কদিন চলে। জীবনেরই কোনো গ্যারেন্টি নেই, আর চুলের কি বলবো, তাই না? সবই যাই হোক, আমার চুলের সিরাম মাখা হয়ে গেছে, আর এদিকে খিদেও পেয়েছিল খুব। তো তাড়াতাড়ি করছিলাম যে না, খাবার খেতে হবে, তো আর টাইম যেন হচ্ছিলই না। তারপরে একটু মুখে ক্রিম মেখে নিলাম। এখানে আমি যেটা ক্রিম মেখে নিলাম বলতে একটু ময়েশ্চারাইজার, এটাই শুধু ইউজ করি জাস্ট, তাছাড়া আদার্স আর অন্য কোনো কিছুই আমি মাখি না। নাইট ক্রিম বলো বা ডে ক্রিম, সানস্ক্রিন কিছু মাখি না, তো ময়েশ্চারাইজারটাই। যাই হোক, আর এখানে টিপ, যেটা হলো আমি যদি পাগলের মতো ঘুরে বেড়াই তো আমার কপাল থেকে টিপ সরবে না। টিপটা আমার কাছে আমার খুব ফেভারিট একটা জিনিস, তো এটাকে কখনোই
যত যাই হয়ে যাক না, আমি যদি মানে মরতে বসে বিছানায়ও শুয়ে থাকি, যাই হোক না কেন, যত শরীর খারাপ হোক, কপালে টিপটা আমার থাকবেই। এই টিপটা খুব ভালোবাসি, টিপ পরতে সত্যি খুব ভালোবাসি। যাই হোক, তারপরে এখানে মাথার মানে সুন্দর করে চুলটাকে আছড়িয়ে নিলাম। সুন্দর বলতে আমার মতে যতটুকু মনে হয় আর কি, জানি না সুন্দর কিনা আদৌ। তো তারপরে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম, নিয়ে আর কি একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম ঠোঁটে, হয়ে গেছে। তারপরে এই যে খেতে চলে আসলাম, আমার থালি রেডি একদম সুন্দর করে। এখানে একটা পেঁয়াজের টুকরো ছিল আর শাক ভাজা, কী শাক জানি না, আর এখানে পেঁপে আলু মাছ দিয়েছিল। তো আমি লেস খেতে তো খুবই ভালোবাসি, তো লেসটা নিয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলা এটা হলো, হঠাৎ মনে হয়েছিল যে একটু চাউমিন খাবো, তো সেটাই বানাতে দিলাম আর কি। কী যেন এখানে ডিম টিমগুলো দিয়ে, যা মানে পুরো ভিডিওটা আমি নিইনি যে কী কী দিয়েছে না দিয়েছে ইনগ্রিডিয়েন্টসগুলো। তো যাই হোক, চাউমিনটা হতে থাকুক, হলে তো অবশ্যই দেখাবো। এখানে কী সব মশলাপাতি দিয়েছে সত্যিই নেওয়া হয়নি, মানে আমি তখন একটু ফোন দেখতে ব্যস্ত ছিলাম আর কি, এই জন্য। এটাই হয়, ফোন দেখতে এমনি খুব ভালোবাসি, ঘুমোতে আর ফোন দেখতে প্রচণ্ড পারি, ওটাতে কোনো রকম এনার্জি লস হয় না আমার একদম। তো তারপরে এই চাউমিনটা দিয়ে দিল, চাউমিনটা দিয়ে তারপরে যাই হোক হতে থাকুক, চাউমিনটা হয়ে গেছে রেডি। তো দেখতে কেমন লাগছে বলো, সেই না? জাস্ট ওয়াও, খেতেও তো সেই ছিল, বাড়িতে বানানো যে কোনো জিনিস। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।